বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ ঈদুল আজহা, সারা ইসলাম জাহানে এই দিনটি পালন হচ্ছে। তাই এখানেও যারা এই ঈদের সালাত পড়তে উপস্থিত হয়েছে, তাদের মাধ্যমে এই সালাতের খুতবা দিচ্ছে আমি আদম নুরি, এবং তাদের মাধ্যমেই এই খুতবা ইন্টারনেটে বিশ্বের মানবজাতিকে জানানো হচ্ছে। এই জন্য তাদের মাধ্যমে বিশ্বের সমস্ত মানবজাতির প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ইসলাম জাহানে একটি বড় দিন, ঈদুল আজহার দিন। তবে ইসলাম জাহানের বড় দিন আসলে দিন বা সময় কেউই বড় নয়, আল্লাহর নির্ধারিত যাহা থাকে তাই থাকে। যখন কোনো মানুষ তার মানব জীবনের ভিতর দিয়ে কোনো জয় লাভ করে, তারা পৃথিবীতে নামি দামি হয়, তখন সেই সময়টা, সেই দিনটা জয়ের দিন হিসেবে চিহ্নিত করা হয়, বা সেই সময়টাকে জয়ের সময় বলে চিহ্নিত করা হয়। এমনিভাবে পৃথিবীতে যত ধর্ম আসছে, তার সকল ধর্মেই এমনিভাবে তাদের নিজস্ব ধর্ম যে কোনো দিক দিয়ে তাদের জয়ের দিন আছে, জয়ের সময় আছে। ধর্ম এভাবে পৃথিবীতে তাদের জয় নিয়ে এভাবে মানুষকে প্রেরণা যোগায়, যাতে মানুষ সঠিক সত্য পথ দিয়ে চলে তারাও আখিরাতে যেতে পারে। কিন্তু এটা মানব জীবন। আমি মানব জাতিকে এটা বলতে চাই যে এটা মানব জীবন। প্রত্যেকটা মানুষেরই তার মানব জীবন দ্বারা তার নিজ জয় হাসিল করা। এর মূল কারণ হলো যে প্রত্যেকটা মানুষকেই এই মানব জীবন ছেড়ে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে হবে। এখানে আরও একটি মূল বিষয় হলো, মানব যে মরণে যাবে, সেই মরণের স্থানই মানুষের স্থায়ী হবে। আবার মানুষ সেই মরণের স্থান অতিক্রম করে পুনর্জীবন যাকে বলে, সেখানে পৌঁছায় পুনর্জীবন লাভ করবে। তাহলে এখানে মানব জাতির মূল উদ্দেশ্য ধর্মকে মানা, আনন্দ মানা, গোশত খাওয়া বা ফুর্তি করা নয়। তাহলে এই মানব জাতির প্রত্যেকটা মানুষের, যারা এই মানব জীবন পেল, তাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এটাই থাকা উচিত যে আমি এই মানব জীবনে কোথা দিয়ে এসেছি তার সঠিক ইতিহাসও জানি না। আজ মানবে আছি, আবার আমি মারা যাব। যদি এর উপর মানুষ সঠিক সত্য হিসাব করে তার নিজ নিজ জীবন গ্রহণ করে, তাহলে তারা তার সেই মানব জীবনের জয় নিয়ে তারা অনুসন্ধান তালাশ করে, যাতে সে তার মানব জীবনে জয় খুঁজে পায় এবং জয় হতে পারে। সকল কিছুরই জয় পরাজয় আছে, কিন্তু ধর্মের যদি ধর্ম পরাজয় ঘটে, তাহলে তাকে চিরকালের জন্য দোজখবাসী হতে হবে। কারণ মানুষ যাকে ধর্ম করে ধারণ করে মানবে, সেই ধর্মীয় সত্যই তাকে মরণের জগৎ পাড়ি দিয়ে সেখানে পৌঁছা দেবে। যদি তার ধর্মীয় সত্য থেকে সে ফেলার হয়, তাহলে তার মরণ
তাকে চিরকালের জন্য দোজখে নিয়ে যাবে, যার কোনো রদবদল হবে না। তাহলে ধর্ম প্রত্যেকটা মানুষকেই ধর্মকে ধারণ করতে হবে, অবলম্বন করতে হবে এবং তার যে জয় তা সুনিশ্চিত করতে হবে তার মানব জীবন দ্বারা। আর সেই সুনিশ্চিত জয় তাকে সেই মরণের জগৎ থেকে বাঁচিয়ে পরবর্তী জীবনে তাকে নিয়ে যাবে। তাহলে আমরা যে ধর্মই পৃথিবীতে মানব, কিন্তু তাদের প্রত্যেকটি মানুষের মূল উদ্দেশ্য থাকা চাই যে আমি মানব জন্ম লাভ করেছি, এই মানব বলতে আমার কোনো কিছু ছিল না, আমি মানব হয়েছি। কিভাবে হয়েছি? ধর্মদাতারা, অতীতের ধর্ম বা বর্তমানে যারা আছে তারা সঠিক সিদ্ধান্ত মানব জাতিকে জানা নেই, এখন যা জানানো হচ্ছে। আবার আমি এখান থেকে চলে যাব, কোথায় যাব? আমি কি কোনো জীবনে যেতে পারবো না, আমাকে মরা হয়ে কবরে যেতে হবে। সেই মরার পরে যায় আবার একটা জীবন আছে, ধর্ম তারই সন্ধান দিচ্ছে এবং সেইখানে যাতে মানুষ পৌঁছাইতে পারে তারই ব্যবস্থা নিয়ে ধর্ম আসতে হবে। যখন মরার ভিতর দিয়ে, মরার ধ্বংসের ভিতর দিয়ে অপর পারে সেই জীবন, তখন ধর্মকে অবশ্যই সেই সত্য নিয়ে মানুষের সামনে দাঁড়াতে হবে যে এই সত্যকে মানুষ ধারণ করলে, অবলম্বন করলে এই মরার জগৎটাকে পাড়ি দিয়ে সেই অপর পারের মানব জীবনে পৌঁছাতে পারে। ধর্ম মানার মূল উদ্দেশ্য মানুষের এটা থাকা চাই। তাছাড়া আনন্দ ফুর্তি বা এই যে কোরবানি, এসব মানুষ করতে পারে। জীবনের আনন্দ থাকতে হবে, বিষাদ নিয়ে সবসময় মানুষ চলতে পারে না। কিন্তু সেই আনন্দ, সেই জয়ের আনন্দ তার নিজস্ব জয় থাকতে হবে, অথবা নিজস্ব, যেমন আমি বাবা আমার ছেলে বড় একটা জয় দুনিয়াগতই করলো, তখন মানুষের আনন্দ আসে, ফুর্তি আসে, তাতে ব্যয় করে, ত্যাগ করে। কিন্তু আমরা আজ সেই আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, আমরাও আজ কোরবানি করব, নিজেরা খাবো, হয়তো মানুষকেও দেব। কিন্তু এর যে জয়ের মূল ঠিকানা সেটা হলো হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল। এই জয়, এই আজকের দিনের যে জয়, এই জয়ের মূল অধিনায়ক হলো ইব্রাহিম আর ইসমাইল। তাদের ছিল, তাদের মানব জীবনের যে ইতিহাস আছে তার ভিতর দিয়ে তাদেরই ছিল এই জয়ের দিন। সেই জয়ের দিনটাকে আমাদের দিনী ধর্মে অ্যাড করা হয়েছে, তাই আমরা আজ সেই যে জয়, তাদের সেই জয়ের দিনটাকে অনুসরণ করি। কিন্তু আমরা কি শুধু ধর্মীয় হুকুমতে গরু খেলাম বা নতুন জামা কাপড় গায়ে দিয়ে রাস্তাঘাট দিয়ে হাঁটলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, এই জন্যই এই জয়ের দিন? তা না। সেই জয়, তাদের সেই জয় আমরা অনুসরণ করে চলছি, কিন্তু তাদের সেই জয় আমাদেরকে কি এনে দিচ্ছে, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এবং সেই শিক্ষার বিনিময় আমরা তা পালন করার ভিতর দিয়ে আমরা কি আমাদের সেই জীবনের জয় হাসিল করতে পারবো? আমাদের দেখার বিষয় যে আমরা তো প্রত্যেকটা মানুষই মানব জীবনে আছি, আমাদের প্রত্যেককে সেই কবরের জগৎ পাড়ি দিয়ে সেই ওপার যেতে হবে, ওপারের জীবনে যেতে হবে। তাহলে ধর্ম, যে ধর্মই মানুক না কেন, তাদের জ্ঞানী হতে হবে যে ধর্ম আমাদের কি এনে দিল, আমরা সেইটাকে ধারণ করার জন্য, ধরার জন্য ধর্মকে পালন করলাম। কিন্তু সেখানে যদি আমাদের জয়ের সেই বিষয়কে, আর সেই জয়
কি আমাদের সত্যই সেই মরণের জগৎ পাড়ি দিয়ে অপরের জগতে নিয়ে যাবে? এখানে মূল বিষয় তো এটাই যে ধর্মকে ধারণ করব, আর সেই ধারণ আমাকে মরণের জগৎ পাড়ি দিয়ে ওপারের জগতে নিয়ে যাবে। মানব জীবনে তো আর ধর্মের কোনো তেমন প্রয়োজন নাই, কিন্তু মানব জীবন দ্বারাই তাকে ধরতে হবে। মরণে যায় সেই ধারণের বস্তু ধরা যাবে না। তাই আমি যে মরণে যাব, সেই মরণের আযাব থেকে, ধ্বংসর থেকে বাঁচার জন্যই এই মানব জীবন দ্বারাই আমাকে ধর্মকে ধারণ করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমাদের দেখতে হবে যে ধর্ম আমাদের যেটাই আইনের দিক, তার ভিতরেই আমাদের সেই মরণের ভিতরের জয় আছে কি না। আমরা সেই ধর্মকে পালন করার ভিতর দিয়ে আমরা সেই জয়ের মরণের জগৎকে অতিক্রম করে অপর প্রান্তে এই মানব জীবন লাভ করতে পারবো কি না। ধর্ম সেই সত্য দিয়ে আমাদেরকে দণ্ডায়মান করেছে কিনা, আর আমি সেই ধর্ম পালনের ভিতর দিয়ে আমার সেই জয় যে সুনিশ্চিত হচ্ছে কিনা, যে জয়কে হাতে করে নিয়ে আমি মরণে যাব। যদি মানুষ জ্ঞানী না হয়, যদি মানুষ তার জীবনের সত্য, ধর্মীয় সত্য বুঝতে না শেখে, তাহলে মানুষ তার মানব জীবনকে চিরকালের জন্য তলিয়ে দেবে। নিঃসন্দেহ ব্যাপার, যদি মানুষ দুনিয়াকে দেখে, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, তাহলে ওই মানুষ কখনই সে ধর্মীয় সত্যের দিকে আগ্রচিত হতে পারবে না, সে ডুবে যাবে। দ্বিতীয় কথা, সেটা কম হোক বেশি হোক, দুনিয়া মানুষকে করতে হবে, যেহেতু জীবন ধারণ করতে হবে। আর আল্লাহ পাক সেটা বুঝেই এই সমস্ত সৃষ্টির আয়োজন করেছেন যে মানুষ আসবে, খাবে, পড়বে, সে তার পরবর্তী জীবনকে সংগ্রহ করবে, বিদায় দেবে। তাহলে পরে এই মানুষ সেই ধর্ম পালনের উদ্দেশ্য নয়, ধর্ম কোনো রীতি রেওয়াজ নিয়ে আসলো আর তাকেই আমরা খুশি করে, আনন্দ করে, উল্লাস করে, পালন করে সবাই অপব্যয় করে দেব, তার কোনো বেনিফিট আমাদের আসবে না। এর নাম ধর্ম নয়, এর নামই অধর্ম। ধর্ম আমার জন্য সেই সুপথ রচনা করে নিয়ে আসতে হবে, আর আমাকেও যদি ধর্ম সেই সুপথ রচনা করার, ধারণ করার পথ করে দেয়, তাহলে আমাকেও সেই সুপথ ধরেই চলে সে ধর্মীয় জয় আনতে হবে। ধর্মকে যেমন মানুষ যাতে সেই মরণের জগৎ পাড়ি দিতে পারে, তার সত্য হিসাব নিকেশ নিয়ে মানুষের কাছে ধর্ম এনে দেবে, তেমনি মানুষকেও ঠিক সেই সত্য নিঃসত্য করে নেওয়ার জন্য যে হিসাব নিকাশ আসে বা যা নির্ধারণ করা হয়, তা ঠিক সঠিকভাবে নিষ্ঠার সাথে পালন করে তাকে সেই জয় সংগ্রহ করে নিতে হবে। আর ধর্ম যদি সেই পারাপারের সত্য না আনে, আমি কি নিয়ে সেই কবর জগৎ পাড়ি দিয়ে যাবার সত্য নিয়ে না হয়, তাহলে এই ধর্ম মানায় মানুষের কোনো লাভ হবে না, এটাই সত্য। মানব জাতি খুশির দিন, ঈদের দিন। তাই আমরা যদি মনে করি যে ঈদের দিন বলতে খুশির দিন, আল্লাহর তরফের খুশির দিন। আল্লাহ ব্যক্তিগত কোনো কিছু করে না, গোষ্ঠীগত কোনো কিছু করে না। আল্লাহ যদি তার মানব জাতির জন্য খুশির দিন রচনা করে, তাহলে সেদিন পৃথিবীর সকল মানুষ খুশিতে আনন্দে ভরে যাবে। আমি আগেই বলেছি, যখন যিনি যে ধর্ম নিয়ে আসছেন
সেই ধর্মের ভিতরে বড়দিন ছোট দিন, সুসময় কুসময় নির্ধারণ আছে, ধর্মীয় বড় ছোট দিন। মানব জীবনে এভাবে মানুষের এই বড় ছোট সময়, সুসময় কুসময় অনেকই লেগে থাকে। যখন কোনো বিপদে পড়ে মানুষ সেটাকে তার দুঃসময় অসময় বলে হিসাব করে, কিন্তু আসলে কি ওই সময়টাই অসময় ছিল? তা নয়। তার চলনের গতি বা ভ্রান্তির থেকে দুঃসময় আসে এবং তার কর্ম, তাদের সুচিন্তা ভাবনা তাকে কোনো জয়ের দিক নিয়ে আসে। তেমনিভাবে মানুষ যখন কোনো জয়ের স্বাদ পায়, গন্ধ পায়, আনন্দ পায়, তখন তারা আনন্দিত হয়, তখন তারা নিজের পয়সা ব্যয় করে মানুষকে মিষ্টান্ন চায়, এটা সেটা খাওয়া থাকে। সেটা যেমন মানুষ যদি এখন একটি সন্তানের জন্ম নিল, তখন তার পিতামাতা আত্মীয় স্বজন খুশি হয়, মিষ্টি কিনে মানুষকে খাওয়াই দেয়। মানুষ একজন ডাক্তারের ডিগ্রি পাশ করে আসলো, তখন মানুষ খুশি হয়, তার আত্মীয় স্বজন খুশি হয়, তারাও খুশি, তখন ঈদ হয়। এরকম খুশি, প্রত্যেকটা খুশিরই বিষয় আছে, পর্ব আছে। তা আমরা যদি মনে করি যে আল্লাহ হুকুম করছে গরু কেটে খেয়ে আনন্দ ফুর্তি করলাম, আমাদের হয়ে গেল, তাহলে তোমাদের ওই গোস্ত খাওয়া পর্যন্তই শেষ। তাহলে তোমাদের ওই গোস্ত খাওয়াই হবে। গরুকে মেরে জবাই করে টুকরো টুকরো করে রেঁধে খাওয়াটা খুব সহজ কাজ। এটাও একটা ত্যাগ। এখানে কিছু অর্থ ব্যয় হয় না, ব্যয় হয় না, কিন্তু প্রকৃত দেখতে গেলে সেই অর্থ তার কিসে উপায় ছিল। যেমন শুক্রবারে অর্থাৎ কালকে বলা হলো যে দিনী ধর্মে পূর্ণ দাখিল হয়ে সেই ধর্ম পালন করতে হয়। এটা যদি দিনী ধর্মে অ্যাড করা হয়ে থাকে, কারণ ঘটনাটা ইব্রাহিমই ছিল, আর আমাদের ধর্ম এনেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের সব ধর্ম বাতিল হয়ে গেছে, কিন্তু আমাদের নবী যাকে অ্যাড করে দিয়েছেন আমরা সেটা আমাদের মানতে হবে। তাহলে এই যে কোরবানি, আমরা যদি এই গোশত খাওয়াই হই, আর সেই কোরবানির পশু কোরবানি দিলাম, কিন্তু যদি আমরা সেই ইসলামে পূর্ণরূপে দাখিল না থাকি, তাহলে সেই কোরবানি আর এই আমাদের আনন্দ কোথায় যাবে? কারণ ইসলামের ইবাদত, দ্বীনি ধর্মের মানুষজনের ইবাদত, তাদের জন্য এটা ফরজ করা হয়েছে, যারা এই দ্বীনি ধর্মে পূর্ণ দাখিল হয়েছে, আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হয়েছে, তাদের জন্য। প্রিয় বিশ্ববাসী, আমি আবারও বলছি, দ্বীনি ধর্মের যে জীবন ব্যবস্থা, দ্বীনি ধর্মের যে ইবাদত বা ধর্মীয় ব্যবস্থা আনা হয়েছে, এটা স্রেফ মাত্র তাদের জন্য যারা এই দ্বীনি ধর্মের উপর আত্মসমর্পণ করে, ঈমান এনে আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হয়েছে, তাদের জন্য। কোরআনের আইন, কোরআনের ইবাদত, কোরআনের জিন্দেগি তাদের জন্যই একমাত্র ফরজ, যারা সেই হেদায়েত নিয়ে ঈমান এনে আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল হয়েছে দ্বীনি ইসলামে। সেই দাখিলকৃত ব্যক্তিদের জন্য এই সালাত আদায় করা, সেই দাখিলকৃত ব্যক্তিদের জন্য রমজান মাসের রোজা, সেই দাখিলকৃত ব্যক্তিদের জন্য হজ, সেই দাখিলকৃত ব্যক্তিদের জন্যই এই ঈদুল আজহা। তো যারা সেই জীবনে সেই দ্বীনি ধর্মের জগতে দাখিল হয়নি, তাদের জন্য এগুলো কোনো কিছুই নাই, তাদের জন্য এটা হুকুমই হয় নাই। তারা যদি এটা তার কর্মে, তার ইবাদতে আনতে চায়, তাহলে অবশ্যই তাকে এই দ্বীনি ধর্মের ভিতরে পূর্ণ দাখিল হতে হবে। তারা যদি সেই দ্বীনি ধর্মের সালাত আদায় করতে চায়, তাহলে তাদের আগে সেই দ্বীনি ধর্মে দাখিল হতে হবে, ভর্তি হতে হবে, আগে ইসলামের সত্যবান হতে হবে, ভর্তি হতে হবে। তারা যদি এই ইসলামের রোজা হজ পালন করতে চায়,
তাহলে তাদের অবশ্যই এই দিনী ধর্মের পূর্ণরূপে দাখিল হয়ে নিয়ে করতে হবে। আমি কিছুই মানি না, মাঝখানে 2 রাকাত নামাজ পড়ে ঈদের খুশি উদযাপন করলাম, ইহা দিনী ধর্মের আইন নহে। এ হলো রূপক বানোয়াটি এই মানুষের কাজ, সেই দোজখী মানুষদের কাজ। যারা করতেছে আমুজা 2টা ঢিপ দিয়ে নিলাম, আল্লাহ মাফসাব করে নিয়ে যাবে। ইসলাম এটা স্বীকার করে না, ইসলামের দলিল এটা স্বীকার করে না। তুমি যখন ইসলামে প্রবেশ করবে তখন তোমাকে পূর্ণভাবে সেই ইসলামে দাখিল হয়ে ইসলামের যা কিছু তার সকল কিছুর উপরে তোমাকে মেনে চলতে হবে। সেই দাখিল না হওয়া পর্যন্ত ইসলামের ইবাদত, ইসলামের কোরবানি, ইসলামের হজ, ইসলামের রোজা কোনোটাই তাদের জন্য প্রযোজ্য নয়। তারা করলেও কোনো কিছু হবে না, না করলেও কিছু হবে না, কারণ ওরা ইসলামই নয়। ওদের ইসলামের জন্মও হয়নি, ইসলামে দাখিল হয়নি, ইসলামের কোনো হিসাব নিকাশ বুঝাও নেই, তার সেই ইসলামের জীবন ধরার জন্য পথ গ্রহণ করে নাই। তাহলে আজ লক্ষ লক্ষ গরু জবাই হয়, কিন্তু যারা জবাই করে, আমরা যদি সত্য ধর্মীয় সত্যকে সত্যভাবে দেখতে যাই তাহলে দেখা যাবে যে তারা সেই ইসলামে দাখিলকৃত মানুষ না, ইসলামে প্রবেশই করে নাই, ইসলামের দরজায় যায় নাই। তারা বাইরে বাইরে থেকে নামাজ রোজা করতেছে, টাকা আছে গরু জবাই দিতেছে, টাকা আছে মোকাজে হজ করে আসতেছে, কিন্তু তারা ইসলামের হেদায়েতও নেয় নাই, ইমানও আনে নাই এবং আত্মসমর্পণও করে নাই, পূর্ণ দাখিলও হয় নাই। আর দাখিল যদি না হয়, যারা ইসলামের ধর্মকে পূর্ণতা স্বীকার করে নাই, যারা ইসলামের সত্যকে ধারণ করে নাই, তাদেরকে এই কোরআন হুকুম করেছে যে তুমি নামাজ পড়ো। যারা হেদায়েত গ্রহণ করে নাই, ইসলামের সেই পূর্ণ দাখিল হয়ে ইসলামের সব কিছুর উপর সে দায়িত্ববান হয় নাই, দায়িত্ব গ্রহণ করে নাই, যারা ইসলাম জগতে ভর্তি হয় নাই, তাদেরকে কোরআনে সালাত আদায় করা, এই ঈদের জামাত, এই কোরবানি, এই হজ ফরজ করেছে। বিশ্ব মানব জাতি, তোমরা আমাকে যেটাই মনে করো না করো, আমি কারো হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলছি না। প্রত্যেকটা মানুষ যাতে তার মানব জীবনের জয় হাসিল করতে পারে, ঠিক তারই সত্য নিয়ে কথা বলছে। আর এই দিনী ধর্ম, যারা সেই দিনী ধর্মে দাখিল হয়ে সেই দিনী সত্যের উপর দণ্ডায়মান হয়ে সেই ধর্মের সত্য নিয়েই মানব জীবনকে গ্রহণ করে চলে, তার প্রত্যেকটি মানুষ তার নিজ সুরতের জীবন নিয়ে, আদম সুরতের জীবন নিয়ে পরবর্তী জগতে হাজির হবে, এতে নিঃসন্দেহ ব্যাপার। এটাই কালও বলা হয়েছিল যে এই পথটি ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম বা কোনো পথই পৃথিবীতে খোলা হয় নাই, যে ধর্ম মেনে মানুষ এই পৃথিবীর মানব জীবন থেকে আদম সুরতের জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে পরবর্তী পারে যেতে পারে। তাহলে যে ধর্মের ভিতরে পূর্ণ স্বীকৃতি রয়েছে, যে ধর্মের ভিতরের পূর্ণ সত্য রয়েছে, সেই ধর্মে আত্মসমর্পণ করে দাখিল না হয়ে আন্দাজে বহিরাগতভাবে তুমি একটা কিছু করতে থাকবে আর সেই ধর্ম তোমাকে গ্রহণ করবে, এটা মোটেও সম্ভব হবে না। তোমরা বেজার হও, রাগ করো, আমি তোমাদের মঙ্গল নিয়েই কথা বলছি। তোমাকে পূর্ণ দাখিল হতে হবে, তোমাকে কোরআনের পূর্ণ গর্ব ধারণ করতে হবে, আর সেখানকার যা কিছু আছে তাই নিয়ে করতে হবে। তোমরা মনে করো না যে আমরা ভালো ভালো পোশাক পরলাম, লেবাস পরলাম, আর টাকা আছে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ালাম, আর আমি সেই দিনী ধর্মের দিন ইসলাম হয়ে যাব, মোটেও তা হতে পারবে না। আমি 5 ওয়াক্ত নামাজ বাঁধে পড়া ধরলাম আর আমি দিনী ইসলামের মানুষ হয়ে যাব, কোনো দিন তা হতে পারবে না। কারণ এই দিনী ইসলামে সামিল হতে এই দিনী কোরআন যে আইন রেখেছে, সেটার প্রথম সবকই হলো সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করা, যে কাজ অন্য কোনো কিছুর দ্বারাই সম্ভব নয়।
কোনো কিছুর দ্বারাই সম্ভব নয় মানব জাতি, তাহলে তোমরা বিশ্বের মানব জাতি, কথায় কথা বেড়ে যায় মানব জাতি, যে এগুলো কেন হয়ে আসছে। মানবকে ঠকানোর জন্য যদি ধর্ম হয়, পৃথিবীতে মানুষ মানব জীবন নিয়ে চলছে। যারা তোমাদের কাছ থেকে ঘুষ নিচ্ছে, সুদ নিচ্ছে, হাইজ্যাক করছে, তোমাদের উপর অত্যাচার জুলুম করে যাচ্ছে, তোমাদেরকে অনেক ঘাত প্রতিঘাতে ফেলে দিচ্ছে, তাদেরকেই তো তোমরা অসৎ মানুষ বলো। কিন্তু এই অসৎ জীবন ধরার জন্য কি মানুষ তৈরি হয়েছিল? কিন্তু এগুলো হয়ে চলেছে। আর এগুলো বর্তমান যুগে বললে যে এই যে অত্যাচার জুলুমের প্রথাটা, এটা তারাই তো করে যারা ক্ষমতাসীন, ক্ষমতায় আছে, অর্থ সম্পদে আছে, তারাই তো মানুষের উপর অত্যাচার জুলুম করে বেড়ায়। আর স্বাভাবিক মানুষ চলাফেরা করে, একজনে ধমক দিল বা একজনে একটু করলো, এটা স্বাভাবিক চলন্ত গতি, ভাতৃবোধে বা গ্রামবোধে বা একই সমাজের মধ্যে থাকে, স্বাভাবিক টুকিটাকি হয়। আর প্রকৃত যে অন্যায় অত্যাচার জুলুম, সেটা তো ক্ষমতাসীনদের তরফ থেকে হয়, এটা এই সাধারণ মানুষের দিক থেকে হয় না। আর একটা হলো ঘুষের জীবন। এই ঘুষ কি এই সাধারণ মানুষের থেকে হয়? না, যারা শিক্ষিত, যারা লেখাপড়ার ফাঁক দিয়ে চুরি করে, তাদের দিয়ে। ধর্মকে এটা নিয়ে আসছিল। এমনিভাবে যদি তোমরা হিসেবে যাও বর্তমান যুগে, তাহলে তোমরা দেখতে পাবে যে শিক্ষার জগতে মানুষকে এখন মোটামুটি ধ্বংসে নিয়ে যাচ্ছে, অসৎ জীবনে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে আটা পেশার মতো ফেলে দিছে। এভাবে বর্তমান সময়টা চলছে। যাই হোক, এটা ধর্ম, দুনিয়া যে ধর্মের বাইরে তা নয়, কারণ এই দুনিয়ার জীবনটাই তোমাকে ধর্ম জীবন, পরবর্তী জীবনে নেওয়ার পথ, মূল চাবিকাঠি। আমাদের এই দুনিয়ার মানব জীবনটাই, এর ভবিষ্যৎ জীবন বলতে যদি কিছু থাকে, তাহলে সেইখানে নিয়ে যাওয়ার একমাত্র চাবিকাঠি এই দুনিয়ার মানব জীবনটাই। এই মানব জীবন দিয়েই সেই জীবনকে কামাই করতে হবে, তাহলেই সেখানে যেতে পারবেন, নইলে নয়। তাহলে আমরা যদি বলি যে এই যে ধান কাটা, ঘাস কাটা বা গরু পালা, এগুলো দুনিয়ার কর্ম, এখানে ন্যায় অন্যায়ের করলেও তেমন কিছু যাবে আসবে না। যারা এমনই মনে করে নিয়েছে, নিশ্চয়ই তারা মহা ভুলের ভিতরে আছে, নিশ্চয়ই তারা মহা ভুলের ভিতরে আছে। হ্যাঁ মানব জাতি, ইহা দিনী ধর্ম। যখন মানুষ কোথায়ও নিজেকে নিয়ে যাবে, তখন সেইখানে যাওয়ার জন্য সেই মানুষ নিজেকেই সেই জায়গায় যাওয়ার ধর্ম হতে হয়। মানুষ যখন কোথায়ও যাবে, সেখানে তাকে প্রয়োজন, সেখানে তার জন্য কাজ, তাহলে সেইখানে যাওয়ার জন্য সেই মানুষই তাকে ধর্ম মানুষ করে সেইখানে পৌঁছায়, সেই কাজ সমাধা করতে হবে। তাহলে তোমরা মানব জীবনে এসেছো, তোমরা মানব জীবনে এসেছো, তোমাকে তুমি নিয়ে মরণের জগৎ পাড়ি দিয়ে সেই আখেরাতের জগতে যাবে, সেখানে মানুষ হবে। তাহলে এখানে কারো দয়া, কারো মায়া, কারো মোনাজাত, কারো প্রার্থনায় কোনো কাজ কোনো দিন সফল হবে না। যা হয়ে চলছে তা সকল মিথ্যাচার হচ্ছে। এখানে প্রত্যেকটি মানুষকে তাকে মরণের জগৎ পাড়ি দিতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষকে আমি ধর্ম পালনে বা আমিত্বের ধর্মে প্রবেশ করতে হবে। কিন্তু মানুষের আমিত্ব বলতে কিছু নেই। তাহলে আমিত্ব যাদের আছে, তাদের সঙ্গে যোগ লেগে
আমিত্ব জোগাড় করতে হবে। এটা যদি বলো যে এটা কিভাবে হয়, হে মানুষ, তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই ছিলে না, সব কিছু এসে তুমি মানুষের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছ। আর যখন তুমি মানুষ হলে তখন তোমার আমিত্ব বলতে কিছু নাই। এবার কোনো আমিত্বকে ধরে, কোনো আমিত্বের ধর্ম স্বীকার করে, কোনো আমিত্বের কাছে স্যালেন্ডার করে তাকে বলো যে ভাই তুমি একটু আমাকে আমিত্ব দাও, আমি সেই আমিত্বকে ধরে তোমার আমিত্বেই আমার আমিত্ব হোক, তাহলে হবে। আর কোরআন এটাই করেছে, তাই কোরআন বলছে স্বীয় রবের ইবাদত করো, স্বীয় দিন কামাই করো, স্বীয় আত্মা পবিত্র করো, কামাই করো, স্বীয় সালাত কায়েম করো। এর মূল অর্থ, এ মানুষের কোনো দিনও নাই, রবও নাই, আত্মাও নাই, সুরাতের সালাতও নাই, সুন্নতও নাই, ফরজও নাই। তাহলে মানুষ এগুলো পাবে কোথায়? তাহলে এগুলোকে কোরআনে আছে, কোরআন বলছে এগুলো করো, এগুলো ধরো। একই মানুষ কোরআনে পাবে, কিন্তু কোরআন এগুলোর নির্দেশনা দিচ্ছে, নিদর্শন দিচ্ছে। তাহলে এগুলোর উপর যাদের জয় আছে, যারা মানব জীবনে এসে এগুলোর উপর জয় সাধন করছে, তারা তো দাবি করেছিল আমরা নবী। তাহলে আমি যদি কোনো আমিত্ব যেতে চাই, তাহলে সেই নবীর কি আমিত্ব আছে, সেই নবীর রাজি খুশিতে সেই নবী যদি সেই আমিত্ব দেয়, তাহলে সেই আমিত্ব আমার আমিত্বে পরিণত করে নিতে পারবো। প্রিয় বিশ্ববাসী, এটা দিনই যুগ, দিনই ধর্ম। এখানে কোনো নবী রসুলরা আল্লাহর অস্তিত্বের ভিতরে নুরি সত্যের সত্যবান, এটা সত্য। তাদেরও আমিত্ব আছে, তাদেরও রব আছে, তাদেরও আকার সুরাত আছে, তাদেরও জীবন আছে, সবই আছে, কিন্তু সেটা পৃথক। আর এটা দিনই যুগ। এই দিনই যুগের যে ধর্ম, এটা যদি সত্য বলতে হয়, তাহলে এটা আল্লাহ স্বয়ং ধর্ম। তা আল্লাহর ধর্ম, আল্লাহকে ধরার ধর্ম, দিনই সত্যকে ধরার ধর্ম, আল্লাহর রব ধরার ধর্ম, আল্লাহর দিন ধরার ধর্ম, এটা সেই ধর্ম। তাহলে আল্লাহর সেই দিন, আল্লাহর কাছ থেকে দিন নিতে হবে, তাহলে আল্লাহর দিন হবে। আল্লাহর সেই রব, আল্লাহর কাছ থেকে রবের স্বীকৃতি নিয়ে রবকে সঠিক করতে হবে, তাহলে ইহা স্বধর্মের ভিতরেও চলে আসে। আর যদি সে আমি ধর্মকে কায়েম না করতে পারে, সেই আমিত্ব আল্লাহর থেকে নিজের আমিত্ব তৈরি করতে না পারে, তাহলে তাকে দোজখে যেতেই হবে। তবে জেনে রাখো, এটা আল্লাহর তরফের ধর্ম, আল্লাহর তরফের হেদায়েত, আল্লাহর নূরের ধর্ম, আল্লাহর সুরতের সালাতের ধর্ম, যা আদম হয়ে মানুষে আসতেছে। অতএব কোনো নবী রাসূলের নূরের ধর্ম এটা নয়, কোনো দেবদেবতার তরফের ধর্ম এটা নয়, এটা আল্লাহর নূরের ধর্ম। যে মানুষ সেই দিনই নূরের দিনে আত্মাকে ধরতে পারবে, সে অবশ্যই আল্লাহর নূরের আত্মাই ধরবে। যাই হোক, খুতবার বক্তব্য বিভিন্ন দিক চলে আসে মানব জীবন, যে আমি এটাই তোমাদের বলতে চাই, বিশ্বের মানব জাতি ইসলামে দাখিল না হয়ে, ইসলামের সেই ধর্মজীবনের উপর আত্মসমর্পণ করে পূর্ণরূপে দাখিল না হয়ে যারা ইসলামের ইবাদত করে চলেছ, আমি আদম নূরি বলছি, তাদের কোনো কাজে আসবে না। কারণ তারা দিনী ধর্মের, দিনী সত্যে সত্যবান হতে পারবে না। যারা দিনী ধর্মের উপর আত্মসমর্পণ করে, ঈমান এনে আত্মসমর্পণ করে পূর্ণ দাখিল না হয়ে এমনি যে সেই দিনী ধর্ম পালন করা শুরু করেছ, রোজা করো না হয়তো সকলেই করো, কিন্তু যেভাবেই যা করো না কেন, দিনী ধর্মের যে দিনী ঈমান, দিনী সত্য, দিনী রব, এর কোনো কিছুরই দুয়ারে তোমরা কেহ যেতে পারবে না। আর এগুলো মানব জীবন দ্বারা কামাই করা ছাড়া মরণের জগতেও পাড়ি দিতে পারবে না, ধ্বংস হয়ে যেতে হবে। অতএব এ সত্য আমি তোমাদের জানাচ্ছি, যার ভিতর বিন্দুমাত্র মিথ্যা নেই।
অতএব তোমাদের যদি দিনী ধর্ম ভালোই লাগে, ওইটা আল্লাহর জন্য মানবে না, আদমের জন্য মানবে না। এটা সেই ধর্ম, আদম থেকে আমি আদম হওয়ার ধর্ম যদি মানো, তাহলে অবশ্যই এটা তোমার প্রয়োজন হবে। এটা আদমকে স্বর্গে দেওয়ার জন্য তুমি আদম ধর্ম মানবে না, আল্লাহর ধর্ম মানবে না। তোমাকে চিরকালের জন্য আদম জাতের জাতি করে নিতে সেই নির্দেশনা মেনে ধর্ম মানবে। ধর্ম আল্লাহর জন্য তোমাকে মানতে হবে না, আদমের জন্য না, নবী রসুলের জন্য তোমাকে ধর্ম মানতে হবে না। তুমি ধর্ম মানবে তোমার জন্য, তুমি ধর্ম মানবে তোমার জন্য। তাই দ্বীন-ই ইসলামের যে গর্ব, দ্বীন-ই ইসলামের যে গণ্ডি, দ্বীন-ই ইসলামের যে চৌহদ্দি বেষ্টনী, তোমাকে ঠিক তার ভিতরে থেকে তার ভিতরকার যা আছে সেই সত্য নিয়ে সেই ধর্মকে মেনে তোমাদের পূর্ণতা হাসিল করতে হবে। অতএব এটা বড় পীর সাহেব কইছে, ও কাজ এখানে চলবে না। এটা অবশ্যই আমাকে সেই দ্বীন-ই আত্মাকে ধরতে, যে ইবাদত, যে জীবন ধরতে তাই করতে হবে। দ্বীন-ই রবের জন্য যা কিছু করতে হয় আমাকে তাই করতে হবে। দ্বীন-ই দিন ধরতে যা কিছু করতে হয়, দ্বীন-ই সালাত কায়েম করতে যা কিছু করতে হয়, তাহাই থাকবে তোমার সেই দ্বীন-ই ধর্মের গণ্ডির ভিতরে। তার বাইরে গেলে তুমি তোমার দিন নষ্টকারী দায়ে আবদ্ধ হবে। যাই হোক, আমি বেশি বাড়াতে চাই না, তবে আবারও আমি বলছি, যারা নিজের জীবনের প্রতি গুরুত্ব রাখো, দায়িত্ব রাখো, আর এই জীবনকে সেই মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে নিতে চাও, তারা হাওয়াই ইসলাম হয়ে, ভাষা ইসলাম হয়ে কোনো কাজ হবে না। যে ধর্মই মানো না কেন, কোনো কাজ হবে না। তাকে পূর্ণভাবে সেই দ্বীন-ই ধর্মের হেদায়েত নিয়ে ঈমান এনে তার উপর আত্মসমর্পণ করে সেই দ্বীন-ই ধর্মে পূর্ণ দাখিল, সেই দ্বীন-ই ধর্মের সত্য মতে দ্বীন-ই সত্যের কাজে লিপ্ত হয়ে নিজেকে পূর্ণতায় পৌঁছাতে হবে। তারাই চলে যাবে, বাকি সব আযাবই হবে, দোজখে যেতে হবে। এর বাইরে কেউ যেতে পারবে না। তাই যারা সেই অন্তত ভাষা ইসলাম, পরন্ত ইসলাম, মনে করলে যা 2 রাকাত নামাজ পড়ে নিলাম এরকম ইসলাম, এসব দ্বারা, বা মনে হলো অর্থ সম্পদ আছে, 2টা গরু 5-10টা গরু জবাই করে মানুষকে খাওয়া দিলাম, এসব কোনো ইসলামের কাজও নয়। তারা ইসলামও নয়, তাদের উপর হুকুমও করা হয় নাই। হুকুম তাদের উপরে হয়েছে যারা পূর্ণ দাখিল হয়েছে দ্বীন-ই ধর্মে। কোরআন তাদের উপর হুকুম করছে। যারা দাখিল হয় নাই তারা মন গড়াভাবে চলছে, করছে, ওটার কোনো কাজে আসবে না। যাই হোক, বিশ্ব মানব জাতি, তোমরা মানব, আর আমি সেই মানব গুরু। তাই প্রত্যেকটা মানুষ যাতে দ্বীন-ই ধর্মের ভিতর দিয়ে স্বীয় মানব জীবনকে নিয়ে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যেতে চায়, আমি তারই সকল সত্য নিয়ে বিশ্বের মানব জাতিকে জানাচ্ছি, তোমাদের যেটি সেটা করতে পারো। তোমাদের সঙ্গে কোনো যুক্তি, জেহাদ, হিংসা, নিন্দা, গীবত নাই। আমি সত্য দেখাচ্ছি, যদি এর চাইতেও ভালো সত্য তোমাদের থাকে তো তোমরা চলে যাও। তবে ইহা সত্য যে তোমাকে যদি মানব জন্ম নিয়ে সেখানে পৌঁছাইতে হয়, তাহলে দ্বীন-ই ধর্ম পূর্ণরূপে দাখিল হয়ে তোমাকে পৌঁছাতে হবে, নতুবা পরবর্তী মানব জীবন লাভের দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো আশা নাই। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।